আমরা মনে করি নতুনদের জন্য ফাইবারে এখন কাজ পাওয়াটা অনেক অনেক বেশি ডিফিকাল্ট। আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গিগ পাবলিশ করে ওয়েট করি কখন অর্ডার আসবে, বাট নতুনরা আসলে অর্ডার পায় না। এই জিনিসটা আসলেই সত্যি, বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টেকনিক দেখাবো, আপনাদেরকে ফাইবারে রিসার্চ করার বেশ কয়েকটা মেথড দেখাবো। আপনি যদি আমাদের পেজে ফলো করেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে। আমরা সেই স্টোরিগুলো অনেককে শেয়ার করেছি। সো আমি কিছু টেকনিক দেখাবো, বিশেষ করে আপনাদেরকে বেশ কয়েকটা হিডেন মেথড দেখাবো। অনেক লম্বা একটা ভিডিও হতে পারে। আপনি যদি ফাইবারে এরকম রিসার্চ করে আমাদের দেখানো ওয়েতে যদি গিগ বের করতে পারেন এবং সে অনুযায়ী যদি আপনি গিগ পাবলিশ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ফাইবারে ডেফিনেটলি কাজ পাবেন বা ফাইবারে আপনার গিগ র্যাঙ্ক করার অনেক বেশি পসিবিলিটিস থাকবে। সো আপনারা জাস্ট পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং যে যে ওয়েতে বা যা যা বলা হচ্ছে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আশা করছি আপনি একটা বেস্ট রেজাল্ট পাবেন। সো চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে পসিবল অনেকগুলো ওয়ে দেখাবো। আপনি যদি সবগুলো ওয়ে খুব ভালোভাবে ফলো করেন, তাহলে আশা করছি আপনি বেস্ট হিডেন নিশটা খুঁজে পাবেন এবং সেই অনুযায়ী কাজ করলে আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি রয়েছে। সো প্রথমে আপনার রিসার্চ করার আগে কিছু জিনিস আপনাকে রেডি রাখতে হবে। নাম্বার 1, আপনার গুগল ক্রমে একটা আলাদা ক্রম তৈরি করবেন, অথবা ডিফারেন্ট একটা ব্রাউজার হলেও হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার অ্যাকাউন্ট লগ ইন আছে এরকম কোনো ক্রম থাকলে হবে না। আপনার অ্যাকাউন্ট লগ ইন নাই সেরকম একটা প্রোফাইল আপনি ওপেন করবেন গুগল ক্রমে, মানে যেখানে হচ্ছে আপনার কোনো ধরনের অ্যাকাউন্ট নাই। সেকেন্ড সেটা হচ্ছে আপনাকে কিন্তু একটা বিপিএন কানেক্ট করে নিতে হবে এবং ডেফিনেটলি বিপিএনটা হচ্ছে ইউএসের বিপিএন কানেক্ট করার চেষ্টা করবেন। তো আমি একটা ইউএসের বিপিএন কানেক্ট করে নিচ্ছি। আপনারা যে কোনো ইউএসের ফ্রি বিপিএন কানেক্ট করে নিতে পারেন। বিপিএন কানেক্ট করার পর কিছুটা স্লো কাজ করতে পারে, নো প্রবলেম, আপনি রিসার্চ করতে পারবেন ভালোভাবে। সো আমি প্রথমেই আবারও ফাইবারে যাচ্ছি ইউজিং বিপিএন। আমরা বেশ কয়েকটা মেথডই ফলো করব। সো তার মধ্যে প্রথম যে মেথডটা আমরা ফলো করব সেটা হচ্ছে অটো কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ। পাশাপাশি আপনাদেরকে একটা এরকম গুগল শিট বানাতে হবে, যেখানে আপনি আসলে রিসার্চ করে কোন কিওয়ার্ডগুলো পাচ্ছেন, রিসার্চ করে কোন কোন জিনিস পাচ্ছেন সেগুলো আপনাকে নোট করতে হবে। আচ্ছা, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকে মনে করি যে ফাইবারে জাস্ট একটা স্কিল শিখে আমরা গিগ দিতে পারবো, বাট স্কিল শেখার পেছনে আমরা যতটুকু সময় দিই, যেভাবে আমরা চেষ্টা করি, গিগ রিসার্চ করা কিংবা ফাইবার সম্পর্কে রিসার্চ করার ক্ষেত্রে আমরা কিন্তু মোটেও সময় দিই না। আপনি যদি রেগুলার একটু একটু করে ফাইবারে রিসার্চ করতে থাকেন, তাহলে আপনি হয়তো এমন কিছু ফাইন্ড আউট করতে পারবেন যেটা হিডেন এবং যেটা অ্যাপ্লাই করলে আপনার গিগটা খুব ভালো কাজ করবে। সো দ্যাটস ওয়াই আপনাকে রেগুলার একটু একটু করে রিসার্চ করতে হবে। সো রিসার্চ করার জন্য আমরা এখানে একটা নোট রেখেছি। আপনারা এরকম একটা গুগল শিট বানিয়ে ফেলতে পারেন, যেখানে আপনি রিসার্চ ডে, কিওয়ার্ড, নিশ সব কিছু আমরা রিসার্চ করতে পারি। সো আমরা বেসিক্যালি আজকে টি শার্ট নিশ নিয়ে রিসার্চ করব, যেহেতু আমরা টি শার্ট নিয়ে ম্যাক্সিমাম কাজ করি। আপনি অন্য যে কোনো নিশে কাজ করেন না কেন, অন্য যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন না কেন, সেম জিনিসগুলো আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। সো আমরা প্রথমেই অটো কমপ্লিট কিওয়ার্ড যেটা সেটা রিসার্চ করব, নাম্বার 1 এবং খুবই কমন মেথড। দেখেন, আমরা যখন একটা ইউএসের ভিপিএন দিয়ে ফাইবারে লগ ইন করেছি, লগ ইন মিনস হচ্ছে আমরা ফাইবারে একটা জাস্ট ফাইবার পেজে এসেছি। সো ফাইবার ধরে নিচ্ছে আমরা আসলে ইউএসের একটা পার্সন এবং অ্যাজ এ ক্লায়েন্ট আমরা আসলে এখানে এসেছি, কারণ ম্যাক্সিমাম ফাইবার ইন্টারফেসে ক্লায়েন্টরাই আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনি যদি একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন, নো প্রবলেম, কিন্তু যেহেতু আপনার সেলার অ্যাকাউন্ট অলরেডি আছে, তাহলে আমি সাজেস্ট করবো না যে আপনি একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেন। সো আমরা যখন এখানে কোনো একটা সার্ভিস লিখে সার্চ করব, তখন ফাইবার বলবে যে, ধরুন আমি কোনো একটা লিখে সার্চ করছি, ফাইবার কিন্তু সাজেশনে কিছু কিওয়ার্ড দিবে যেগুলো ম্যাক্সিমাম সব ক্লায়েন্টই আসলে সার্চ করে, অর্থাৎ কমন যে কিওয়ার্ডগুলো সেগুলো আমরা পাবো। তো আমরা আমাদের মেইন কিওয়ার্ড কি সেটাকে ফলো করতে হবে। সো মেইন কিওয়ার্ড হচ্ছে আমরা টি শার্ট নিয়ে কাজ করব। এখানে আমরা প্রথমে টি শার্টটা টাইপ করব। সো আমরা সিম্পলি টি অ্যান্ড একটা স্পেস দেব। টির পরে স্পেস দেওয়ার পর কোন কিওয়ার্ডগুলো আসছে আমাদেরকে সেটা আগে ফলো করতে হবে। সো এখানে দেখেন, থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, আদার্স জিনিসগুলো। সো যেহেতু আমরা টি পর্যন্ত কোনো ধরনের কিওয়ার্ড পাইনি, আমাদের মেইন কিওয়ার্ড এখনও লেখা হয়নি, সো আমরা মেইন কিওয়ার্ডটা আস্তে আস্তে টাইপ করব। টির পরে আমরা জাস্ট এখানে দেখেন আমরা টির পরে এস প্রেস করেছি। তারপরে দেখেন কিছু মেইন কিওয়ার্ড সাজেস্ট করছে নিচে, যেমন টি শার্ট, স্ট্রিটওয়্যার টি শার্ট,
টাইপোগ্রাফি টি শার্ট, তারপর হচ্ছে মিনিমাল টি শার্ট, কার টি শার্ট, গ্রাফিক টি শার্ট, শুধু টি শার্ট, কাস্টম টি শার্ট। সো আমাদেরকে প্রথমে এই নোট এই কিওয়ার্ডগুলো নোট করতে হবে। প্রথমে দেখেন, আপনি চাইলে এগুলোকে স্ক্রিনশট নিয়ে আপনি নোট করতে পারেন, অথবা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নোট করতে পারেন। সো অনেকভাবে নোট করা যায়, আপনি নিজে লিখতে পারেন, অথবা আমি একটা স্ক্রিনশট রাখছি ফর এক্সাম্পল, এটাকে আরও বেটারভাবে রিসার্চ করার জন্য আমি একটা স্ক্রিনশট নিলাম। ওকে, সো আমি যখন অ্যাস পরে হচ্ছে টি শার্ট লিখলাম, অ্যান্ড স্পেলিংটা আমি কারেক্ট করে লিখছি। ওকে, সো টি শার্ট, আমি যখন টি শার্ট ডিজাইনটা লিখবো এখানে, সো এখানে দেখবেন আরও অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে যেগুলো আসলে আমাকে সাজেশনে দেখাচ্ছে, যেমন ভিন্টেজ টি শার্ট, ফ্যাশন, টেক প্যাক, ডিজাইনার। সো আমরা স্পেসটা মুছে দিই। এখন দেখেন আরও কিছু কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে। সো এই যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলো ম্যাক্সিমাম ক্লায়েন্টই আসলে সার্চ করে, যার কারণে এখানে অটোমেটিক চলে আসছে। সো আমরা প্রথমে আবারও সেই টিএসে চলে যাই জিনিসটা বোঝার জন্য। ওকে, শুধু টি শার্ট এটুকু লিখলাম। এখন দেখেন আমরা টি শার্ট লেখার পর কিছু কিওয়ার্ড পাচ্ছি, যেগুলো হচ্ছে টি শার্ট, স্ট্রিটওয়্যার টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি, টি শার্ট ডিজাইন, ভিন্টেজ টি শার্ট, গ্রাফিক টি শার্ট। এখানে যতগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো ম্যাক্সিমাম ক্লায়েন্ট সার্চ করে। সো দ্যাটস ওয়াই ফাইবার এগুলোকে এখানে সাজেশনে দিয়েছে। দেখেন ফাইবারের এই জিনিসটা, ফাইবার প্রচুর কাজ করছে। ফাইবার চাচ্ছে ক্লায়েন্ট যত দ্রুত এখানে সার্চ করতে পারে। যেমনটা আমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় যখন আমরা কোনো কিছু সার্চ করার জন্য টাইপ করি, আমাদের কিছু সাজেশন চলে আসে। সাজেশন কেন দেয়? যেন সহজে আমরা সাজেশন সিলেক্ট করে আমরা একটা সার্চ করতে পারি, এবং এটা যেন আসলে সহজ হয় এবং তাড়াতাড়ি লেখা যায়। সেম জিনিসটা আসলে ফাইবারও করে। সো ফাইবারের সাজেশনে এমন কিছু দিবে না যেটা আসলে কেউ সার্চ করে না। ওকে, সো তার মানে এমন কিওয়ার্ডগুলোই আমরা দেখতে পাচ্ছি যেগুলো সাজেশনে থাকবে, এবং এগুলোই আসলে ক্লায়েন্ট সার্চ করে। তো এখানে প্রত্যেকটা লেটারের পরে আপনি কী কী কিওয়ার্ড পাচ্ছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমরা এস লিখলাম, তারপর এইচ লিখলাম, অ্যান্ড দেখেন এখানে আর কী কী আসে। সো অ্যান্ড এটার একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট, অ্যান্ড আই লিখলাম। প্রত্যেকটা লেটারের পরে আমরা দেখবো আসলে কী চেঞ্জ হচ্ছে। ওকে, সো অ্যান্ড ইউ ক্যান টেক এ স্ক্রিনশট। তারপর হচ্ছে আর, তারপর আবার স্ক্রিনশট নিতে পারেন। আমরা টি শার্ট পর্যন্ত লিখলাম, সো স্পেস দেন। এখন আবার হচ্ছে একটা স্ক্রিনশট নেন, দেন আবার হচ্ছে ডি লেখেন, দেন টেক এ স্ক্রিনশট অ্যাগাইন, ই লেখেন, অ্যান্ড অ্যাগেন স্ক্রিনশট নিতে পারেন। তো এইভাবে আপনি স্ক্রিনশটগুলো নিতে থাকেন। সো টি শার্ট ডিজাইন নিলাম, এবং এটার পর একটা স্পেস দিয়ে আমরা আরেকটা স্ক্রিনশট নেব। ওকে, সো প্রত্যেকটা জায়গায় আমরা আসলে কি দিলাম, একটা একটা করে স্ক্রিনশট নিয়েছি। এটার কারণ হচ্ছে যে কিওয়ার্ডগুলো সাজেশনে এসেছে, আমরা সেই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এখন আমাদের কাজ হবে, আমরা এই কিওয়ার্ডগুলো বেসিক্যালি চ্যাট জিপিটিকে ইমেজগুলো দিব, যেন এগুলোর কমন কিওয়ার্ডগুলো আমাদেরকে বের করে দেয়। সো এটার জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে যাব, কিংবা আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, জেমিনাই ইউজ করতে পারেন। সো স্ক্রিনশটগুলো আপলোড করে আমরা এখানে চ্যাট জিপিটিকে বলবো হচ্ছে সবগুলো কিওয়ার্ড আমরা ইন্ডিভিজুয়ালি রাইট করতে বললাম। এখন চ্যাট জিপিটি আমাদেরকে সবগুলো কিওয়ার্ড এখানে লিখে দিয়েছে। ওকে, সো এখানে অল এক্স্যাক্ট কিওয়ার্ড কী কী, টি শার্ট ডিজাইন, টি শার্ট, অ্যান্ড স্ট্রিটওয়্যার, টাইপোগ্রাফি, গ্রাফিক টি শার্ট। ওকে, এবং বেস্ট এসইও কিছু আমাদেরকে সাজেস্ট করেছে, যেগুলোর মধ্যে আসলে হাই ভ্যালু কিওয়ার্ড আছে। সো আমরা যে কাজটা করব, এই কিওয়ার্ডগুলো আমরা নোট করব। সো নোট করার জন্য আমরা চাইলে একটা গুগল শিট ইউজ করতে পারি। আমাদের মেইন নিশ ছিল এটা, মেইন কিওয়ার্ড, এবং আমরা যে কিওয়ার্ডটা পেলাম সেটা হচ্ছে ধরেন এই কিওয়ার্ডগুলো। আমরা চাইলে একটা গুগল ডক ওপেন করতে পারি, যেখানে আমরা এগুলো নোট করতে পারি। আচ্ছা, এরপর আমরা এখানে কমন কিওয়ার্ডগুলো অ্যাড করতে পারি। লেটস সে আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন যে কমন কিওয়ার্ডগুলো দেওয়ার জন্য।
কমন কিওয়ার্ড অ্যান্ড সো এখানে কিছু কমন কিওয়ার্ড পাচ্ছি, যেমন টি শার্ট ডিজাইন, স্ট্রিটওয়্যার টি শার্ট, টাইপোগ্রাফি টি শার্ট, গ্রাফিক টি শার্ট, এই সবগুলোর আসলে কমন, এবং কোনটার ভ্যালু কেমন, কোনটাতে আসলে কি পরিমাণ মানুষ সার্চ করে, সো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে আমরা এখান থেকে আসলে প্রত্যেকটা কিওয়ার্ডই দেখব, এখানে নতুন কোন কিওয়ার্ডটা আছে বা কোন কিওয়ার্ডটা আমরা বেশি সার্চে দেখতে পাচ্ছি সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করব। সো টি শার্ট ডিজাইন লেখার পর আমরা স্ট্রিটওয়্যার টি শার্টটা দেখছি, তার মানে স্ট্রিটওয়্যার টি শার্ট ক্লায়েন্টরা সার্চ করে। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন পাচ্ছি, যেটাও আসলে ক্লায়েন্টরা সার্চ করে, এবং মিনিমাল টি শার্ট ডিজাইন দেখতে পাচ্ছি, যেটাও ক্লায়েন্টরা সার্চ করে। তারপর হচ্ছে কার টি শার্ট, কাস্টম টি শার্ট, এরকম বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি যেগুলো আসলে ক্লায়েন্টরা সার্চ করে। তো যখনই আমরা এখন একটা নিশ সিলেক্ট করব কিংবা একটা গিগ পাবলিশ করব, আমাদেরকে এই নিশগুলো থেকে একটা বেস্ট কিওয়ার্ড আমাদেরকে বা বেস্ট একটা অপশন সিলেক্ট করতে হবে, যেটা দিয়ে আমরা সার্চ করব, বা বেস্ট একটা নিশ সিলেক্ট করতে হবে বেসিক্যালি। সো এইটার জন্য আমরা আবারও ফাইবারে যাচ্ছি। আমি আবারও বলেছি আমাদেরকে কিন্তু একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমরা যখনই আবার কিওয়ার্ড লিখলাম এখানে টি শার্ট ডিজাইন, দেন স্ট্রিটওয়্যার টি শার্ট ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আছে। সো আমরা একটা কাজ করব, এখন স্ট্রিটওয়্যার টি শার্ট লিখে সার্চ করব, বিকজ এইটা ম্যাক্সিমাম সার্চ হচ্ছে ফাইবারে। এবং এখানে আমরা গিগ সংখ্যাটা দেখব প্রথমে। সো গিগ সংখ্যাটা এখন কত আছে, গিগ সংখ্যাটা দেখতে পাচ্ছি 17,000 প্লাস আছে, সো তার মানে আরও বেশি আছে। এখন আমরা প্রথমেই এখান থেকে চেক করব যে নতুন সেলার আসলে কতজন আছে। সো আমরা সেলার ডিটেলে যাব অ্যান্ড এখানে নিউ সেলারে যাব, এবং এখানে প্রত্যেকটা আলাদা করে বলা আছে যে নতুন সেলার কতজন এবং টপ রেটেড কতজন আছে, এবং এখানে আসলে লেভেল 2 কতজন আছে। সো আমরা দেখতে পাচ্ছি নতুন সেলার হচ্ছে অলমোস্ট 14,000। তো আমরা দেখি নতুন করে ইতিমধ্যে যারা ফাইবারে এই ক্যাটাগরিতে গিগ দিচ্ছে তারা অর্ডার পাচ্ছে কিনা। জাস্ট আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, দিলাম। এখন আমরা এই কিওয়ার্ডে বেসিক্যালি দেখতে পাচ্ছি 14,000 গিগ আছে, 17,000 মধ্যে 14,000 হচ্ছে নতুন। সো নতুনরা এখন আসলে কাজ পাচ্ছে কিনা সেটা আমরা দেখব। সো এখানে একটা নতুন দেখতে পাচ্ছেন কাজ করছে, বাট ফাইবার অলরেডি ফাইবার চুজে চলে আসছে, এবং একটা গিগ নিয়ে আমরা প্রপারলি রিসার্চ করব। গিগের প্রাইজিং থেকে শুরু করে টাইটেল, ডিসক্রিপশন, কোন কারণে আসলে সে কাজটা পাচ্ছে, কোন জিনিসটা সে অফার করছে, সেটা আমরা আসলে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। কোনো গিগটে আমরা ডিরেক্টলি কপি করব না, কারণ ফাইবার জানে আপনি যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডও কপি করেন সেটাও ফাইবার বুঝতে পারবে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে রিসার্চ করব যে আমরা নতুন কী নিয়ে আসতে পারি। তো এখানে ফাইবার দেখতে পাচ্ছেন আই উইল ডু আরবান স্ট্রিটওয়্যার টি শার্ট ডিজাইন, একটা সিম্পল টাইটেল বলা যায়, এবং প্রাইজিংটা যদি দেখি আমরা, প্রাইজিংটাও বলা যেতে পারে একটা রেগুলার প্রাইজিং, খুব আহামরি প্রাইস না। আমরা ডিজাইনটা বললাম যে একটু, যেহেতু আমরা বিপিএন কানেক্ট করেছি একটু স্লো, ডিজাইন আহামরি বলা যায় না, জাস্ট অ্যাজ ইউজুয়াল। এবং আমরা যদি সেলারের কিছু ডিটেলস দেখি, সেলার হচ্ছে জয়েন করেছে 2025 সালে, এবং পোর্টফোলিও অ্যান্ড এভরিথিং আছে। আচ্ছা, সো আমরা কি করব, এখান থেকে এই গিগটাকে জাস্ট ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এই গিগে আসলে কি অফার করা হচ্ছে, কি বেশি আসলে অফার করছে। যেমন আমরা যদি বেসিকে যাই, এখানে আসলে সে কী অফার করছে, প্রাইজিং স্ট্র্যাটেজি কেমন, গিগ ডিসক্রিপশন আসলে কেমন, কোন কিওয়ার্ডগুলো সে এখানে দিয়েছে, আমরা সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব, এবং সেই কিওয়ার্ডগুলো আমরা নোট করব। আমরা যদি নিচের দিকে আসি, যেমন দেখতে পাচ্ছেন রিলেটেড ট্যাগ, আরবান ফ্যাশন, গ্রাফিক টি শার্ট, স্ট্রিটওয়্যার টি শার্ট, এভাবে আমরা আসলে একটু রিসার্চ করার চেষ্টা করব, এবং এই কিওয়ার্ডগুলো আপনি অলওয়েজ নোট করবেন যে কোন কোন কিওয়ার্ড আসলে এই টাইটেলে বা এই গিগে দেওয়া হয়েছে। ওকে, এরপর আমরা পরবর্তী যারা রয়েছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করব এখানে। সো আমরা আরেকজন দেখতে পাচ্ছি নতুন সেলার ফাইবার আসছে। তো আমরা এই সেলারকে দেখতে পাচ্ছি যে এই সেলার কোনো অ্যাকাউন্টে এখন এই মুহূর্তে অর্ডার অ্যাক্টিভ নাই, এবং সেলার ডিটেলসটা যদি আমরা দেখি, সেলার জয়েন করেছে খুবই আর্লি, মাত্র মে মাসে। সো এখানে আমরা খুবই রিসেন্ট একটা সেলার দেখছি, এবং এই সেলার আসলে কি নিয়ে কাজ করছে যার কারণে আসলে তার অর্ডার রেশিও ভালো। সো এইটা আমরা আসলে দেখতে পারি।
সো এটার জন্য আমরা একটু গিগগুলো রিসার্চ করব আসলে কি নিশের উপর কাজ করছে, কোন টাইপের কাজগুলো সে ম্যাক্সিমাম করছে, এবং এই সেলারের কিওয়ার্ডগুলো আসলে কি কি ইউজ করছে। এবং প্রত্যেকটা কিওয়ার্ডে আমরা যখন দেখব এই গিগগুলোতে কমন কিওয়ার্ড কোনগুলো সেগুলো আমরা ফাইন্ড আউট করব। যেমন এখানে আমরা মিনিমালিস্ট টি শার্ট, গ্রাফিক টি শার্ট, কাস্টম টি শার্ট, স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন এবং টি শার্ট ডিজাইন দেখতে পাচ্ছি। এখানেও যদি আমরা দেখি যে গ্রাফিক টি শার্ট, স্ট্রিট ওয়্যার টি শার্ট, তারপর হচ্ছে স্ট্রিট ওয়্যার টি শার্ট, শুধু টি শার্ট ডিজাইন, এই কিওয়ার্ডগুলো মোটামুটি কমন বলা যায়। ওকে, সো নাও আমরা এইভাবে প্রত্যেকটা সেলারকে আমরা যাদেরকে দেখব যে কাজ পাচ্ছে বা কাজ হচ্ছে সেগুলো আমরা রিসার্চ করার চেষ্টা করব, জাস্ট নতুন সেলারদেরকে। সো এখানে আমরা আরেকজন নতুন সেলার পেলাম যার হচ্ছে অর্ডার অলরেডি 2টা অ্যাক্টিভ আছে এবং একটা লং টাইটেল এখানে অ্যাপ্লাই করেছে। আচ্ছা, এখানে রিসার্চ করার সময় আমরা টাইটেলগুলো ফলো করব। যেমন এই সেলারটাতে আসলে লং টাইটেল ইউজ করেছে। যেমন টাইটেলের মধ্যে আই উইল ডু কাস্টম টি শার্ট, গ্রাফিক টি শার্ট, স্ট্রিট ওয়্যার টি শার্ট, মিনিমাল টি শার্ট, অর্থাৎ বেশ কয়েকটা নিশকে মার্জ করে এখানে একটা টাইটেল দেওয়া হয়েছে। এবং এখানে যদি আমরা দেখি এখানেও আই উইল ক্রিয়েট টাইপোগ্রাফি টি শার্ট, স্ট্রিট ওয়্যার গ্রাফিক টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইন। সো এখানে যদি দেখি এইটাতে আসলে বেশ কয়েকটা টাইটেলকে একটা টাইটেলে দেওয়া হয়েছে। ফাইবার বলছে একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে এবং ওই নিশের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে মোটামুটি কয়েকটা ক্যাটাগরিকে এখানে একসাথ করা হয়েছে। পরপর যে দুটো গিগ আমরা এখানে দেখলাম এটার মধ্যে একটা কমন জিনিস পেয়েছি, সেটা হচ্ছে লং টাইটেল কিংবা কয়েকটা নিশকে আসলে একসাথে একটা গিগের মধ্যে অফার করা। এবং এখানেও আমরা গিগের ডিসক্রিপশন, টাইটেল তো দেখলামই ডেফিনেটলি, এবং কিওয়ার্ডগুলো আমরা দেখব। ওকে, এই জিনিসটা আমরা দেখতে পারি কিওয়ার্ড। এখানেও আমরা দেখতে পাচ্ছি স্ট্রিট ওয়্যার এবং টি শার্ট ডিজাইন, এইগুলো হচ্ছে কমন আছে অ্যান্ড বাকিগুলো আমরা নোট করতে পারি। এই সবগুলো আমরা আসলে কপি করে একটা নোটে রাখবো, সেখান থেকে আমরা কমন কিওয়ার্ডগুলো বের করবো যে কোন কোন কিওয়ার্ডগুলো আসলে কমন আছে। ওকে, এরপর আমরা চলে আসি পরের গিগটাতে। আমরা যদি আরও সামনের দিকে দেখি, যেমন এখানে আরেকটা গিগ রয়েছে এবং সামনের দিকে আরও নিউ সেলারদেরকে আমরা দেখব। সো ইনি কি অফার করছেন, আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি কাস্টম স্ট্রিট ওয়্যার গ্রাফিক টি শার্ট অ্যান্ড আমরা যদি আরও দেখি এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি। এখানে আমরা একদম কম রিভিউ একটা দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমরা একটু ভিজিট করি, আচ্ছা এখানেও আমরা একটা অর্ডার অ্যাকাউন্টে একটা অর্ডার দেখতে পাচ্ছি অ্যান্ড স্ট্রিট ওয়্যার ক্লথিং ব্র্যান্ড আই উইল টাইপোগ্রাফি। এটাও দেখেন একটা লং টাইটেল বলা যায়। সো বলা যাচ্ছে যে লং টাইটেল যেগুলো সেগুলো মানে খুব ভালো করছে। আমরা এখানে একটা রিসার্চ করে পেলাম এবং কিওয়ার্ডগুলো কমন যেগুলো সেগুলো ইউজ করে ভালো পাচ্ছে। তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি গিগ। সো এখানে একটা অ্যান্ড এখানে এভাবে আমরা গিগগুলো রিসার্চ করব। কোনো গিগে আসলে আমরা হুবহু স্ট্রাকচার কপি করব না, জাস্ট আমরা ওই গিগগুলো থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আসলে রিজন, হোয়াট দ্য রিজন, যে এই গিগটা ফ্রন্টে বা অর্ডার পাওয়ার রিজনটা আসলে কি, মানে নতুন হিসাবে জয়েন করেও। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি সেলার ডিটেল যদি দেখি এটাও রিসেন্ট একটা সেলার এবং মোটামুটি একটা অর্ডার কমপ্লিট করেছে এবং কী নিয়ে কাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, সো এই ওয়েতে আপনি এখানে যারা নতুন হিসাবে কাজ করছে বা জয়েন করেছে, কাজ পাচ্ছে, তাদেরকে আপনি প্রথমে রিসার্চ করবেন অ্যাজ এ নিউভি যারা আছে তারা যেভাবে কাজ পাচ্ছে। সো হতে পারে অনেকে টাইটেলের জন্য কাজ পাচ্ছে, অনেকে কিওয়ার্ডের জন্য কাজ পাচ্ছে। এবং আমরা যে টাইটেলগুলো এখানে সার্চ করেছি এখান থেকে আমরা যে টাইটেলগুলো লিখলাম, সো টাইটেল লেখার পর যখনই আমরা কিওয়ার্ডগুলো লিখছি বেসিকলি আমরা টি শার্ট ডিজাইন প্রত্যেকটা কিওয়ার্ডে আমরা সার্চ করব এবং চ্যাট জিপিটি থেকে আমরা স্ট্রিট ওয়্যারের পরে টাইপোগ্রাফি টি শার্ট পেলাম অ্যান্ড আমরা টাইপোগ্রাফি টি শার্ট আমি এগুলো নোট করে নিয়েছি। সো টাইপোগ্রাফি টি শার্ট নিয়ে আমরা এখন সার্চ করব এবং টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন লেখার পর আমরা আরও যে সাজেশনগুলো পেয়েছি সেগুলো ছিল হচ্ছে গ্রাফিক টি শার্ট, দেন মিনিমাল টি শার্ট ডিজাইন, আরও অনেকগুলো পেয়েছি। ওকে, তারপর আপনি আবার দেখেন এখানে গ্রাফিক টি শার্ট, আমরা একটু সার্চ করতে পারি গ্রাফিক টি শার্ট ডিজাইন। ওকে, এইভাবে আপনি
সার্চ করতে পারেন। এখানে সার্চ করার সময় আপনাকে আসলে কিওয়ার্ডগুলো চুজ করতে বলবে যে আপনার যেই কিওয়ার্ডগুলো আপনাকে প্রথমে দেখাবে আপনি সেই কিওয়ার্ডগুলোর উপরে কাজ করবেন। আমরা আরও পেয়েছি মিনিমাল টি শার্ট ডিজাইন আর অনেকগুলো। ওকে, সো প্রথমে আমরা রিসার্চ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অটো কমপ্লিট যে কিওয়ার্ডগুলো রয়েছে যেগুলো সাজেশনে দেখাবে সেই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমরা গিগগুলো রিসার্চ করব এবং যেই গিগগুলো আমরা ফাইন্ড আউট করব সেখানে যাদের রিভিউ রয়েছে এবং যারা অর্ডার পাচ্ছে তাদের টাইটেল আসলে কেমন, নতুন হিসেবে টাইটেল কেমন দিয়েছে, ইমেজ কী আছে, ডিসক্রিপশন কেমন, এগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব সো দ্যাট আমরা যেন বুঝতে পারি যে মার্কেটের এই জিনিসগুলো এখন আসলে নতুন হিসেবেও কাজ পাওয়ার চান্স আছে। ওকে, সেকেন্ড আমরা যেই মেথডটা ফলো করতে পারি রিসার্চের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা এখন নিউ সেলার বাদ দিয়ে এখন যারা টপ রেটেড লেভেল 2 সেলার রয়েছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমরা এখান থেকে যদি টপ রেটেড যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে চাই, যেমন টপ রেটেড কিংবা লেভেল 2, সো আমি টপ রেটেডগুলোই দিলাম। এই কিওয়ার্ডে আমরা এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করব ডেফিনেটলি। ডিজাইন অ্যান্ড এখান থেকে আমরা টপ রেটেড যারা রয়েছে তাদেরকে আমরা সেলার ডিটেলে গিয়ে সার্চ করব। ওকে, এখন একটু আগে আমরা যে লেভেল নিউ সেলার যাদেরকে নিলাম তারা কিন্তু আমাদের কম্পিটিটর, তাদেরকে আমরা আসলে আমাদের কম্পিটিটর হিসেবে ধরতে পারি। কিন্তু যারা টপ রেটেড তারা কিন্তু আমাদের কম্পিটিটর না। তারপরেও তাদের অ্যাকাউন্টগুলো কেন ভিজিট করব? তাদের অ্যাকাউন্টগুলো ভিজিট করব তাদের অ্যাকাউন্ট থেকে আমরা আসলে নতুন কাজ, নতুন নিশগুলো বের করার জন্য। সো এখানে আসার পর আমরা আগের যে রিসার্চ সেগুলো আমি অফ করে দিচ্ছি। সরি, আমি সামহাও শিটটা অফ করে দিয়েছি। এনিওয়ে, সো এখানে আমরা যে নিশগুলো বা যেভাবে রিসার্চ করতে পারি, প্রথমত আমরা সেলারের অর্ডার রেশিওটা কেমন সেটা দেখতে পারি। সো এটার জন্য আপনি বেশ কয়েকটা গিগ ওপেন করতে পারেন, যেমন প্রথম গিগগুলো আমরা ওপেন করব এবং প্রথম যেই গিগগুলো আছে সবগুলো আমরা মোটামুটি ওপেন করব। সো আমি অনেকগুলো গিগ ওপেন করলাম। যেহেতু ওনারা টপ রেটেড সেলার, এনাদের অর্ডার রেশিও কোনটাতে বেশি আমরা সেটা প্রথমে ফলো করতে পারি। সো অর্ডার রেশিও দেখার জন্য দুটো ওয়ে, একটা হচ্ছে অর্ডার কিউতে কতগুলো আছে সেটা, অনেক টপ রেটেড এটা আসলে হাইট থাকে, সো আমরা এটা দেখেও বুঝতে পারি। আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে রিভিউ। সো আমরা যদি নিচের দিকে আসি, আসার পর এখানে রিসেন্ট রিভিউ আমরা দেখতে পাচ্ছি। সো আমরা চাইলে রিসেন্ট রিভিউটা অন করে দিতে পারি। সো এখান থেকে আমরা রিসেন্ট রিভিউতে যাব এবং এখানে রিভিউ যখন দেখব সেক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় নিতে হবে। প্রথমত রিভিউতে অনেক ডিজাইনের নিশ বলা থাকে, সেটা রিসার্চ করতে পারি। অনেক ডিজাইন ক্লায়েন্ট দেখায় যেগুলো আসলে পোর্টফোলিওর জন্য, সেটাও দেখতে পারি। এবং মোস্ট অফ দি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আসলে রিসেন্ট রিভিউগুলো কতদিন গ্যাপে গ্যাপে হচ্ছে। সো তার মানে আমি বুঝতে পারবো যে এই গিগটার মধ্যে কনসিস্টেন্টলি অর্ডার হচ্ছে। যখন দেখব এই গিগটার মধ্যে বেশি বেশি অর্ডার হচ্ছে এবং সেই অর্ডারগুলো আসলে কোন নিশ রিলেটেড সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছি লাস্ট ডেলিভারি ছিল হচ্ছে, যদি এখানে দেখি রিসেন্ট ডেলিভারির মধ্যে আমরা 1 মাস দেখতে পাচ্ছি, 1 মান্থ ছিল, সো 3 মান্থ 1 ইয়ার। সো এটা আসলে কনসিস্টেন্স না এবং এখানে যে অর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি এটা আসলে রেগুলার অর্ডার না। তো তার মানে এই গিগটা আমি আর রিসার্চ করছি না। চলে যাচ্ছি পরের গিগে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুটো অর্ডার অ্যাক্টিভ আছে এবং এই গিগটার মধ্যে আমরা যদি রিসেন্ট দেখি যে অ্যাবাউট 4 ঘন্টা আগে ডেলিভার করা আছে এবং আমরা যদি রিভিউগুলো দেখি এখানে গিয়ে আমরা মোস্ট রিসেন্টে ক্লিক করব। দেন আমরা আসলে কতদিন পরে পরে এই গিগ থেকে অর্ডারটা ডেলিভার করা হচ্ছে সেটার একটা সুন্দর আইডিয়া পেতে পারি। যেমন এখানে 4 দিন আগে, 5 দিন আগে, 1 উইক আগে, তারপর হচ্ছে আমরা 1 সপ্তাহ আগে রিভিউ দেখতে পাচ্ছি। সো তার মানে হচ্ছে মোটামুটি কনসিস্টেন্স আছে অর্ডার, বাট তারপরও 1 দিন 2 দিন পরে পরে আসলে অর্ডারগুলো ডেলিভার হচ্ছে। ওকে, এবং এখানে অনেক রিভিউতে কিংবা ডিজাইনের মধ্যে ক্লায়েন্টের নিশ থাকে। যেমন কি বলছে এখানে, সো এটা জাস্ট একটা র্যান্ডম বলা হয়েছে রিভিউতে। সো এখানে কোনো ধরনের নিশের কথা নাই। তারপর আমরা ডিজাইন দেওয়া হয়েছে। সো আমরা এই ডিজাইনটা দেখে কিছুটা হলেও বুঝতে পারি যে আসলে কোন নিশের মধ্যে এই ডিজাইনটা করেছে এবং বায়ার আসলে কোন ধরনের নিশের উপর কাজ করাচ্ছে এখন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, সো এখানে আমরা একটা
ডেমো আছে, প্রজেক্ট প্রিভিউ, এটাতে আমরা প্রজেক্টটা দেখব যে আসলে কোন নিশের উপর ক্লায়েন্ট হচ্ছে কাজ করাচ্ছে, এবং রিভিউ কী দিয়েছে সেটার উপর অনেক সময় রিভিউ খুঁজে পাওয়া যায়। যেমন এটা একটা ফিটনেস রিলেটেড ক্রিয়েটিভ, সো এরকম একটা ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এভাবে যতগুলো ইমেজ আছে আমরা ইমেজগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব রিসেন্ট কাজগুলো কোনগুলো, এবং এটা একটা রিসেন্ট কাজ। সো ধরে নিচ্ছি এটা একটা রিসেন্ট কাজ যেটা বায়ারকে প্রোভাইড করেছে। তো আমরা এটা নিয়ে একটু রিসার্চ করতে পারি, এটা কোন নিশ, এই নিশের উপর মার্কেটে রিসার্চ আছে কিনা। যেমন আমরা লেটস সে টেক এ স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট নিতে পারি, নিয়ে আমরা চ্যাট জিপিটিকে এইটার ডিটেলস দিতে বলতে পারি। সো আমরা আচ্ছা চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা আসলে লিখতে পারি, সো রাইট ডিটেলস অ্যাবাউট দিস নিশ। সো এখানে আমরা নিশ সম্পর্কে লিখব, ডিমান্ড নেম অ্যান্ড আমি জাস্ট একটু র্যান্ডম লিখলাম যে এই নিশের উপর আসলে মার্কেটের ডিমান্ড কেমন আছে, এই নিশটার নাম কি, এটা কী টাইপের ডিজাইন, সব কিছু। সো এই নিশটার নাম হচ্ছে বেসিক্যালি খ্রিস্টান টি শার্ট ডিজাইন এবং ফেইথ বেস টি শার্ট ডিজাইন, এবং এখানে হচ্ছে জিসুস টি শার্ট ডিজাইন। তো আমরা এখানে অনেকগুলো নিশ পেলাম, রাইট। সো প্রথমে আমরা যদি এখানে দেখি খ্রিস্টান টি শার্ট ডিজাইন, আমরা ধরুন এটাকে কপি করব। এখন আমরা চলে যাব ফাইবার এবং ইটসেতে। সো আমি আরেকটা, আচ্ছা এটাকে আমি এই পাশে রাখি। সো আই এম গোয়িং টু হিয়ার, আমরা যদি এটা লিখে সার্চ করি, সো তার মানে ক্লায়েন্ট এই ধরনের কাজ করিয়েছে, টি শার্ট ডিজাইন করিয়েছে। সো এই ধরনের কাজের গিগগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, যেগুলোতে আমরা আসলে কীরকম অর্ডার আছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করবো, এর নাম হচ্ছে ইটসে। যদিও ইটসেতে আমরা ডিফারেন্টভাবে রিসার্চ করব ফাইবারের জন্য, সেটা আমি পরে আরেক সময় দেখাবো না আপনাদের জন্য। অ্যান্ড জাস্ট আমরা এখানে র্যান্ডম সার্চ করতে পারি। এখানে সার্চ করার পর যেই নিশটাতে আমরা দেখব যে ভালো অর্ডার আছে বা রিসেন্টলি যদি আমরা যাই, মোস্ট রিসেন্ট, আচ্ছা একটু স্লো কাজ করছে ভিপিএনের কারণে, আমরা নিউজে চলে যাব এবং টপ রিভিউ দেখতে পারেন যে সবচেয়ে বেশি রিভিউ যাদের আছে তাদেরকে দেখতে পারেন। এবং এখানে যদি দেখি যে মোস্ট রিসেন্টলি অনেকগুলো এই ধরনের ভালো সেল আছে, দেখা যাচ্ছে যে খুবই ভালো সেল আছে, ইউ ক্যান সি হিয়ার। ওকে, অনেক ভালো সেল, বিকজ এখানে রিভিউ অনেক বেশি। সো তার মানে হচ্ছে এইটা একটা প্রপার নিশ হতে পারে। সো আমরা ধরুন এইটা একটা দেখলাম, এখানে আমরা যদি দেখি যে এইটা রিভিউ কখন আসছে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে 9 মান্থ অন স্টে, আচ্ছা এটা হচ্ছে সেলার ডিটেল। সো আমরা রিভিউগুলো দেখতে পাচ্ছি, এটা জুলাইয়ের 7-এর একটা রিভিউ আছে, জুনে আছে। সো রিসেন্টলি সেলগুলো আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। সো তার মানে এই নিশটা খারাপ নয়, মানে এই নিশে কাজ করা যেতে পারে। এবং আমরা যে ফাইবারে সার্চ করলাম, এখানে যদি আমরা দেখি যে এখানেও অলমোস্ট 1400 মতো গিগ আছে এই নিশের উপরে, এবং এদের অর্ডার আসলে কীরকম, রেশিও কীরকম, সেটাও আমরা ফাইন্ড আউট করতে পারি। এখানে অর্ডার নেই, এবং এখানে যদি যাই এটা তো খুব একটা অর্ডার নেই। আচ্ছা, অনেকে মনে করে অর্ডার নাই মানে হচ্ছে এই গিগটা রিসার্চ করা যাবে না, বিষয়টা এরকম না, অবশ্যই করা যাবে। আপনি একটু রিভিউতে আসবেন এবং দেখবেন রিসেন্ট ডেলিভারিগুলো কবে। আপনি যদি দেখেন যে রিসেন্ট ডেলিভারিতে গিয়ে রিসেন্ট কোনো ডেলিভারি যদি না পান, তাহলে ধরে নিতে হবে যে না, এটা নিয়ে আসলে ফাইবারে গিগ দেওয়া যাবে না। কারণ অলরেডি যারা গিগ দিয়ে ফার্স্ট পেজে আছে, ভালো করছে, তারাই অর্ডার পাচ্ছে না। তাহলে আমি এই গিগকে নতুন করে এই রিলেটেড গিগ দেবো কেন? ঠিক আছে। সো এখানে দেখেন রিসেন্ট কোনো অর্ডার এই গিগে নাই, এবং লাস্ট 4 মাস আগের কাজ। এটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে রিসেন্ট কোনো, ওকে, এটা রিসেন্ট 1 সপ্তাহ আগে কাজ আছে, 1 মাস আগে কাজ আছে, 1 মাস আগে, তার মানে হচ্ছে 1 সপ্তাহ কাজের আগের পরে আবার 1 মাস আগের কাজ। সো তার মানে মোটামুটি একটা ভালো ডিউরেশনে কাজ হচ্ছে। সো একটা গিগ ফার্স্ট পেজে থাকার পরে যদি অর্ডার না আসে, তাহলে ওই রকম কিওয়ার্ডে আমরা আসলে দেওয়াটা উচিত হবে না। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখি, আচ্ছা এটা তো আমরা আগে দেখেছিলাম, এটা দেখি লাস্টলি,
এখানে কোনো অর্ডার অ্যাক্টিভ নাই দেখতে পাচ্ছি, এবং রিসেন্ট ডেলিভারিটা আমরা দেখব। রিসেন্ট ডেলিভারিটা হচ্ছে 1 মাস আগে। তার মানে এই নিশটা আমাদের জন্য কাজ করবে না। এরকম আপনি যতগুলো নিশ রয়েছে সেগুলো ফাইন্ড আউট করবেন। আমি তো জাস্ট একটা নিশ আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনাকে এরকম ডিফারেন্ট নিশগুলো ফাইন্ড আউট করতে হবে। তাহলে আপনি এমন একটা নিশ পেয়ে যাবেন যেই নিশের মধ্যে আসলে আপনি হয়তো আপনার একটা উইনিং নিশ হয়ে যেতে পারে। ওকে, নাও আমরা আরেকটা খুবই পপুলার এবং বলা যেতে পারে আমরা খুবই বেস্ট ওয়েতে একটা নিশ সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে গিগ সাজেশন নিশ, কিংবা বলা যেতে পারে গিগের রিকমেন্ডেশন নিশ। দেখেন, আমরা যখনই টপ রেটেড অ্যাকাউন্টগুলো কিংবা বিভিন্ন নিশগুলোতে আমরা ভিজিট করব, তখন আরেকটা জিনিস আমরা নোট করব, সেটা হচ্ছে ধরেন আপনি এই গিগটা রিসার্চ করে, অথবা আমরা টপ রেটেড যে অ্যাকাউন্টগুলো রিসার্চ করছি কিংবা এগুলো স্ক্রল করার পর নিচের দিকে দেখবেন কিছু নিশ থাকবে, কিছু গিগ থাকবে যেগুলো রিকমেন্ড করছে। ওকে, সো ওই রিকমেন্ডেড যে গিগগুলো আমরা সেগুলো ভিজিট করব। এখানে আমরা 2 ধরনের রিকমেন্ড পাবো। এক, পিপল হু ভিউজ দিস সার্ভিস অলসো ভিউ। সো পিপল যারা আসলে এই গিগগুলোও দেখছে। সো তার মানে এই গিগগুলো এখন ফাইবারে অনেক ভালো র্যাঙ্কে আছে, অনেক ভালো করছে। এখানে যারা অনেক ভালো করছে তাদেরকে আসলে ফলো করা যাবে না। যেমন এই সেলারের আসলে অনেকগুলো রিভিউ, সো জাস্ট ওনাকে ফলো করা যাবে না, কারণ ওনার আসলে শুধু গিগের কোনো ম্যাজিক না, এখানে বেসিক্যালি ওনার রিভিউ, এক্সপিরিয়েন্স অনেক কিছুর উপর ডিপেন্ড করে ফার্স্ট পেজ আসছে। কিন্তু আমরা যদি এই সেলারটাকে দেখি, এটাও আসলে মানুষ দেখছে, তার মানে এটাকে আমরা এই সেলারকে একটু দেখতে পারি। এবং এখানে আমরা আরেকটা সেলারকে দেখছি যেটা হচ্ছে মোটামুটি কম রিভিউ। অ্যান্ড আরেকটা জিনিস দেখেন, আমরা যদি আচ্ছা, এটা ওর ব্রাউজিং হিস্টোরি, সো আমরা এখানে যাব না, বাট আমরা রিকমেন্ডেড যেগুলো, তো আমরা যদি পরের পেজে যাই এবং এখানে যদি যাই, সিমিলারলি এখানেও আমরা কিছু গিগ দেখতে পাচ্ছি যেগুলো আমাদেরকে রিকমেন্ড করছে। এবং একটু এদিকে যাব, এখানেও দেখেন রিকমেন্ড ফর ইউ। সো এই গিগগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোন গিগগুলো ফাইবার আমাদেরকে রিকমেন্ড করছে। ফাইবার আমাদেরকে এখানে প্রো গিগগুলো রিকমেন্ড করছে, বাট প্রো গিগগুলো ছাড়া অন্য যেগুলো রিকমেন্ড করবে আমরা সেগুলো ফলো করবো, প্রোগুলো ফলো করবো না, কারণ প্রো গিগ ফলো করে আদতে কোনো লাভ নেই বেসিক্যালি। তো আমরা একটু নিচের দিকে আবার আসি, এখানেও দেখি কোনো রিকমেন্ড আছে কিনা গিগ। এটাতে কোনো রিকমেন্ড নাই। আমরা যদি আরও যাই, সো এখানে দেখেন রিকমেন্ড ফর, এই গিগগুলো ইম্পর্টেন্ট, এখানে কিন্তু প্রো আমাদেরকে সাজেস্ট করে নাই। এবং এখানে যে গিগগুলো আছে, সো তার মানে এই নিশগুলোর উপর আমরা কাজ করতে পারি। বিশেষ করে এখানে নতুন যে গিগগুলো আমাদেরকে রিকমেন্ডে দেখাবে, যেমন এখানে একটা গিগ দেখাচ্ছে যেটা হচ্ছে মাত্র 11টা রিভিউ, এখানে 21টা রিভিউ। সো তার মানে এই সেলারগুলো এমন কিছু করছে যার কারণে আসলে এই সেলারগুলোকে ফাইবার আমাদেরকে রিকমেন্ডে দেখিয়েছে। এবং দেখতে পাচ্ছেন অলরেডি একটা অর্ডার অ্যাক্টিভ আছে নতুন গিগ হিসেবেও। তো এখন এই সেলারের আসলে কী কারণে সে ফার্স্টে এসেছে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমত টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড, রিসেন্ট ডেলিভারি কী নিয়ে কাজ করছে, কোন নিশের উপর কাজ করছে, যাদেরকে ডেলিভার করেছে প্রজেক্ট। সো এই নিশগুলো আসলে কারা বা কোন টাইপের নিশগুলোতে সে ডেলিভার করেছে। সো এই সবগুলো আমরা আসলে একটু ভালোভাবে ফাইন্ড আউট করব। তাহলে আমরা প্রপার যে নিশ, সেরকম একটা নিশ হয়তো বা খুঁজে পাবেন আপনি। এই জিনিসটা আপনাকে মানে কন্টিনিউয়াসলি করতে হবে, আপনি জাস্ট এটুকু করলে হবে না, আরও অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আসলে আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। এখন আমরা আরেকটা মেথড ফলো করতে পারি, যেভাবে রিসার্চ করলে আপনি হয়তো বা একটা বেস্ট নিশ পেয়ে যেতে পারেন। সেটা হচ্ছে আমরা আগের মতোই একটা ভিপিএন কানেক্ট করে আমরা এখানে চলে যাব টি শার্ট ডিজাইন, এটা লিখে আমরা সার্চ করব। শুধু টি শার্ট না, এখানে আমাদের মেইন কিওয়ার্ড যেগুলো সেগুলো বেসিক্যালি আমরা লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো, যে কিওয়ার্ডগুলো আমরা সার্চ করবো, যেগুলো আমরা পেয়েছি প্রথমেই সাজেশনে, সেগুলো থেকে এখানে আমরা 3টা ক্যাটাগরি করব, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। সো এই 3টে ক্যাটাগরির মধ্যে যাদের 1 থেকে 10টা রিভিউ আছে, প্রথম 1 থেকে 10টা রিভিউ, তাদেরকে আমরা ক্যাটাগরি এতে রাখবো। ক্যাটাগরি বি হচ্ছে 1 থেকে 20টা, মানে 10 থেকে 20টা রিভিউ যাদের আছে তাদেরকে আমরা ক্যাটাগরি বিতে রাখবো। এবং 20 থেকে 30টা বা 50টা যাদের আসলে রিভিউ আছে তাদেরকে আমরা ক্যাটাগরি সিতে রাখবো। এতে করে আমরা আসলে বুঝতে পারবো যে যারা নতুন হয়েও ফাইবারে র্যাঙ্ক করছে
তারা আসলে কোন কোন জিনিসগুলো ফলো করতে হয়। যেমন আমরা ক্যাটাগরি এ বললাম যারা আসলে 10টা নিশের 10টা কিওয়ার্ডের মধ্যে আছে, সরি 10টা রিভিউর মধ্যে আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, এটা হচ্ছে ক্যাটাগরি এ, এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও ক্যাটাগরি এ, এবং এখানে হচ্ছে ক্যাটাগরি সি, এবং এটাও ক্যাটাগরি এ, এবং এখানেও ক্যাটাগরি এ দেখতে পাচ্ছি। সো এই ক্যাটাগরি এতে যারা আছে তাদের উপর আমাদেরকে রিসার্চ করতে হবে যে তাদের টাইটেল, ডিসক্রিপশন এগুলোতে আসলে কী ইউজ করা হয়েছে, তাদের রিসেন্ট ডেলিভারিতে কী ইউজ করা হয়েছে, কেন তারা আসলে র্যাঙ্ক করেছে। এই সব কিছু রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন যাদের ক্যাটাগরি এ, বি, সি, ডি, এগুলো রিসার্চ করে বুঝতে পারবেন যে আসলে আপনি এই গিগগুলো কেন ফার্স্ট পেজে আসে, এবং সেগুলো যদি আপনি আপনার গিগে অ্যাপ্লাই করতে পারেন তাহলে পসিবলি আপনি হয়তো ফাইবারে গিগটা র্যাঙ্ক করাতে পারবেন, এবং ফাইবারে নতুন হিসাবেও আপনি কাজ পাওয়ার চান্স আছে। সো আপনি যদি রেগুলার এভাবে রিসার্চ করেন এবং সময় দেন তাহলে হোপফুলি ফাইবারে ভালো করতে পারবেন। এরকম আরও অনেকগুলো সিক্রেট আমাদের যে টি শার্ট ডিজাইন কোর্স রয়েছে আমরা সেখানে স্টুডেন্টদেরকে দেখাই। এখানে যারা গিগ র্যাঙ্ক করেছে অনেকে আছে যারা আমাদের স্টুডেন্ট। সো আপনি যদি টি শার্ট ডিজাইন শিখে এরকম আরও মার্কেট রিসার্চ করে এক্স্যাক্টলি কাজ পাওয়াটা নিশ্চিত করতে চান, সেক্ষেত্রে আপনি জয়েন করতে পারেন আমাদের আপকামিং টি শার্ট ডিজাইন কোর্সে। সো কোর্সের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন। আশা করছি আরও ইনডেপথ রিসার্চ করে কীভাবে আপনি একটা বেস্ট নিশ এবং বেস্ট গিগ খুঁজে পাবেন, সেটা আপনি পাবলিশ করার পর যেন কাজ পান, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা দেখাবো। সো দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।